সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ভুইয়া ফিলিং স্টেশনে এই মুহূর্তে লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া এবং ফিটনেসবিহীন গাড়ি যেগুলো আছে সেগুলোকে তেল না দিতে ঘোষণা করেছেন ইউনো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সানজিদা রহমান। তিনি কিন্তু নিজে উপস্থিত থেকে এই বিষয়গুলো তিনি এখানে ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যারা ঈশ্বরগঞ্জ উপজেলার বাহিরের লোক, অর্থাৎ ঈশ্বরগঞ্জ উপজেলার আশেপাশের উপজেলা থেকে তেল নিতে এসেছেন, তাদেরকেও তিনি তেল নিতে এখানে নাকচ করেছেন এবং প্রয়োজনে তিনি এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিন্তু তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনে ব্যবস্থা নেবেন বলেছেন। তার লক্ষ্য একটাই, কোনো অনিয়ম বা নিয়মের বাইরে কেউ এখানে তেল নিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন অযথা অনেক মানুষ যারা লাইনে দাঁড়িয়েছিল, যাদের তেল ছিল তাদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে নিয়মের বাহিরে তেল দেওয়া হবে না, অর্থাৎ যাদের হেলমেট নেই, যাদের গাড়ির লাইসেন্স নেই, অর্থাৎ এবং যাদের লাইসেন্স নেই, এমনকি যাদের গাড়িতে 2 লিটারের বেশি তেল আছে তাদেরকেও কিন্তু আসলে এখানে তেল দেওয়া হচ্ছে না। আমি এই মুহূর্তে আছি ঈশ্বরগঞ্জ ভুইয়া ফিলিং স্টেশনে। এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জনাব সানজিদা রহমান। তিনি আসলে যেমনটি এখানে ঘোষণা করেছেন মাইকে, যাদের গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই এবং যাদের আসলে হেলমেট ছাড়া এসেছেন তাদেরকে তিনি তেল দিবেন না, তেল দিতে নিষেধ করেছেন। আর একটি বিষয় তিনি এটিও বলেছেন, যারা মোটর সাইকেল চালায় তারা আসলে কিন্তু লুঙ্গি পরে চালাতে পারে না, অতএব উপযুক্ত ড্রেস পরে আসতে হবে, অর্থাৎ যারা লুঙ্গি পরে আসবে তাদেরকেও কিন্তু তেল দেওয়া হবে না তিনি ঘোষণা করেছেন। এছাড়া গাড়ির বৈধ কাগজপত্র কিন্তু দেখাতে বলা হয়েছে, যাদের গাড়ির বৈধ কাগজ নেই তারাও কিন্তু আসলে তেল নিতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু এখানে আছে, তাই এই কারণে কিন্তু দেখা গেছে এখানে যারা অবৈধভাবে এসেছিল, জড়ো হয়েছিল, অনেক মানুষ কিন্তু চলে গেছে এবং যারা বৈধ কাগজপত্রে যারা বৈধ কাগজপত্র আছে এবং যারা নিয়ম মেনেছে তাদের কিন্তু তেল দেওয়া হচ্ছে। আপনারা এমনটি এখানে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইন ছিল, সেই লাইন কিন্তু অনেকটা কমে গেছে। কারণটা হচ্ছে এই যারা অসাধু উপায়ে এখানে তেল নিতে এসেছিল তাদেরও কিন্তু আসলে তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। যারা অসাধু উপায়ে তেল নিতে এসেছিল, অর্থাৎ মজুত করার জন্য, সিন্ডিকেট করার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে এই ইউনোর উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে। কারণটা হচ্ছে আপনারা জানেন এই তেলের বর্তমানে ক্রাইসিসকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী বা অসাধু লোক, তারা কিন্তু কিছু অসাধু লোক তারা কিন্তু আসলে করতে চাচ্ছিল, মজুত করতে চাচ্ছিল এবং সেটি কিন্তু আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তিনি শক্ত হাতে দমন করতে ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ ভুইয়া ফিলিং স্টেশনে হাজির হয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন হেলমেট ছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া কিন্তু তেল দেওয়া হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তিনি স্বয়ং উপস্থিত কিন্তু এই বিষয়টি তদারকি করছেন। এবং আরেকটি বিষয় এর আগে আমি বলেছি, সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা জানেন যখন তেল দেওয়া হবে এই ঘোষণাটা হয় বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে অমুক পাম্পে তেল দেওয়া হচ্ছে, এই খবরটি পেয়ে কিন্তু আশেপাশের উপজেলার বাসিন্দারাও কিন্তু আসলে এসে পড়ে এবং তারা কিন্তু এখানে এসে ভিড় জমায় আশেপাশের উপজেলা থেকেও। এক্ষেত্রে কিন্তু আমাদের যারা উপজেলার বাসিন্দা আছে তারা কিন্তু বঞ্চিত হয় এবং বিপুল পরিমাণ কিন্তু এখানে একটা দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। সেই বিষয়টি থেকেই কিন্তু আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি দাপ্তরিক কাজ রেখেও কিন্তু তিনি এখানে আজকে উপস্থিত হয়ে তিনি ঘোষণা দিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার বাহিরের কোনো লোককে কিন্তু তেল দেওয়া হবে না। তিনি সেই ঘোষণাটি কিন্তু করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। এখানে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তেল দিতে পুলিশ প্রশাসনও কিন্তু সহযোগিতা করছে। পুলিশের লোক, এখানে সাংবাদিক মহলের লোকজনও আছেন। আমাদের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান ভাইও তিনি এখানে আছেন। এছাড়া এখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, একজন আপনারা জানান কিন্তু একজন ট্যাগ অফিসার এখানে নিয়োগ করা হয়েছে। তার ওই প্রেক্ষিতে কিন্তু আজকে তেল দিতে আপনারা দেখছেন একজন লোক এখানে তেল নিতে এসেছে ও তাকে কাগজপত্র দেখানোর জন্য বলছে। যদি তিনি কাগজপত্র দেখাতে পারেন তাহলে হয়তো তেল দিবেন, না হলে কিন্তু তেল দিবেন না। দেখেন উনি অনেকক্ষণ যাবত কিন্তু লাইনে ছিলেন, তিনি কিন্তু আসলে নিয়মের বাহিরে ছিলেন, যেখানে ওনাকে তেল ছাড়াই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
দেখলেন আপনারা ইতিমধ্যে চোখের সামনে থেকে কিন্তু দেখলেন এবং কীভাবে কিন্তু আসলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আরেকজনকে কিন্তু এখানে যখন তিনি সিরিয়াল অনুযায়ী এসেছেন তাকেও কিন্তু একইভাবে তার কাগজপত্র, বৈধ কাগজপত্র, হেলমেট চাওয়া হয়েছে। যদি তার সকল কাগজপত্র পাওয়া যায় তাহলে হয়তো তাকে তেল দেওয়া হবে। এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আমাদের রূপন ভাই, তিনিও স্বেচ্ছাসেবকের কাজ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে কাজটি আসলে হয়েছে, তেল নিতে তেল জ্বালানি তেল নিতে এসে কিন্তু এখানে এক প্রকার একটা সিন্ডিকেটের অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ দীর্ঘ লাইন তৈরি হয়, সেই লাইনে কিন্তু ফিটনেসবিহীন গাড়ি থাকে, লাইসেন্সবিহীন গাড়ি থাকে এবং আশেপাশের উপজেলার মানুষ থাকে এবং কন্টেইনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি সুপ্রিয়, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘোষিত নিয়মের বাইরে কাউকে তেল দেওয়া হচ্ছে না, সে যেই হোক না কেন তাকে তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাকে কিন্তু অবশ্যই লাইসেন্স থাকতে হবে, গাড়ির ফিটনেস এবং তার হেলমেট এবং আইনগত যা আছে সেই প্রয়োজনীয় নির্দেশনাগুলো কিন্তু তাকে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে তিনি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আসলে যারা এই উপজেলার বাহিরের বাসিন্দা তাদেরকে তেল দেওয়া হবে না, এবং যদি কেউ অন্য উপজেলার বাসিন্দা তারা এসে এখানে তেল নিতে আসে তাদেরকে কিন্তু আসলে তিনি তেল দিবেন না এবং প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করবেন। কারণ এতে করে দেখা গেছে বিভিন্ন উপজেলা থেকে মানুষ কিন্তু তেল নিতে এসে তারা কিন্তু এখানে কৃত্রিম একটা সংকট তৈরি করে। একজন মানুষ কিন্তু আসলে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তেল নিতে এসে, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু তেলের যে দীর্ঘ লাইন ছিল। আমি যখন এখানে আসলে আয়ার থেকে ঠিক আধা ঘন্টা আগে এসেছিলাম তখন কিন্তু অনেক দীর্ঘ একটি লাইন ছিল। এই লাইনের পরে কিন্তু যখন ইউনু মহোদয় তিনি ঘোষণা করলেন যে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া এবং যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন ছাড়া কাউকে তেল দেওয়া হবে না, তখনই কিন্তু আসলে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইনটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। অর্থাৎ এতে বোঝাই যায় এখানে একটা অসাধু সিন্ডিকেট এবং অসাধু একটা চক্র এখানে কাজ করছিল, এবং যারা আসলে এই তেলটাকে আসলে তারা মজুত করে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছিল। তেল লাগবে, যারা বাইকার আছে তারা অবশ্যই তেল নেবে, এতে কোনো মানে বাধা নিষেধ নেই, কিন্তু কিছু নিয়ম আছে, নিয়মগুলো যারা পালন করতে পারবে তাদেরকে আসলে তেল দিবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু, তিনি বলেছেন। আর একটি বিষয় আমরা জানি, আমাদের সেবায় নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন বা সাংবাদিক সহ যারা আছে তারাও কিন্তু তেল দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, যাতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে না হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তরের পরিচয় বা পুলিশ পরিচয় দিয়ে কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে অনেকেই কিন্তু যে দীর্ঘ লাইন থাকে সেই লাইন কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু তেল নিয়ে গেছে। সেই বিষয়টিও তিনি শৃঙ্খলার মধ্যে এনেছেন এবং বলেছেন যে আসলে যারা আসলে এখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আছে বা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বিকাল 5টার পর থেকে 7টা পর্যন্ত তেল দিতে হবে, এর বাইরে কিন্তু আর তেল দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু এখানে এখন যাদের কাগজপত্র আছে, মোটরসাইকেলের কাগজপত্র প্লাস ড্রাইভিং লাইসেন্স, মাথায় হেলমেট অবশ্যই থাকতে হবে। আমাদের ইউনোসার এখানে আছে। যেমনটি বলছিলাম, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাম্পের যে দীর্ঘ লাইন ছিল সেই দীর্ঘ লাইন কিন্তু অনেকটাই এখন 3টার মধ্যে 3টা থাকতে হবে। গাড়ি কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, মাথায় হেলমেট। আগে
আগের যে লাইনটি ছিল সেটা অনেকটা কমেছে, কারণ অসাধু যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে চটকে পড়েছে, তারা বিভিন্ন আশেপাশে অবস্থান করছে, যে কারণে লাইনটা কিছুটা কমেছে এবং এখানে যাচাই বাছাই করে তেল দেওয়া হচ্ছে। কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরেও কিন্তু এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি